লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কি শুনেছেন, যেমন প্রতিশ্রুতি ঠিক সেরকমই কাজ। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার নয়, এবার থেকে নাম পরিবর্তন করা হলো, যার নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আমরা 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে পেতে লাগবেন। লক্ষ্মীর ভান্ডারতে নাম পরিবর্তন হয়েছে এবং সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন ঠিক ওই অ্যাকাউন্টটাতে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। সকলকে জানানো হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লাই করবে তারাই ফর্ম ফিল আপ করবে। এই অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু বয়স সীমাটা কমিয়ে দেওয়া হয়েছে। 21 বছর থেকে 60 বছর অবধি যাদের বয়স আছে তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অবশ্যই টাকা পাবেন, এবং যাদের বয়স এখন 21 বছরের উপরে হয়ে গেছে তাদের লক্ষ্মী ভান্ডার এত 25 বছর ছাড়া করতে পারেননি অ্যাপ্লাই, তো তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেই অ্যাপ্লাই এর কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। চ্যানেলটাকে ফলো করে রাখুন, আমরা অবশ্যই সঠিক টাইমে আপনাদের জানিয়ে দেবো যে কবে থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা সেম অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এর জন্য ডিবিটি লিঙ্কটা অবশ্যই প্রয়োজন। এবার থেকে যে কোনো ভাতা বলুন, যে কোনো কিছু যুবসাথী সমস্তর জন্যই কিন্তু ডিবিটি লিঙ্ক প্রয়োজন থাকবে। পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দেবো, এবং ভালো করে মনে রাখুন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু লক্ষ্মী ভান্ডার যারা যারা পেতেন সেই অ্যাকাউন্টেই ক্রেডিট হয়ে যাবে। ধন্যবাদ।